লাদাখ লাদাখ বলতে যা বোঝায় ধূসর বিস্তৃত বালি পাহাড় আর তার সাথে সুনীল জলরাশি অর্থাৎ প্যাংগং লেক। লাদাখের অন্যতম মেইন অ্যাট্রাকশন কিন্তু এই প্যাংগং লেক, আর এই প্যাংগং লেক দেখতেই বারবার করে লোকজনের লাদাখের দিকে ফিরে আসা। আমাদের এবারের ভিডিও প্যাংগং লেক নিয়ে। নুব্রাতে আমরা হোটেল থেকে বেরিয়ে প্রথমে এগোলাম নুব্রার মৈত্রেয়ী বুদ্ধ ঘুরতে। নুব্রা ভ্যালিতে শান্তি ও সুরক্ষা বজায় রাখার জন্য 2006 সালে এই মৈত্রেয়ী বুদ্ধ স্ট্যাচু বানানো হয়। 32 মিটার উঁচু এই মৈত্রেয়ী বুদ্ধ স্ট্যাচু 2010 সালে দালাই লামা এসে উদ্বোধন করেন। এই বুদ্ধ স্ট্যাচুর সামনেই রয়েছে শোক রিভার। এসে গেছি নুব্রা ভ্যালির মৈত্রেয়ী বুদ্ধর সামনে, পাশেই এখানে দীক্ষিত মনাস্ট্রি, দুর্দান্ত। আর এখন স্পিনিং হুইল ঘোরাচ্ছি ওম মানি পদ্মে হাম চ্যান্ট করতে করতে, আর এরপর উঠে যাব সোজা মৈত্রেয়ী বুদ্ধার দর্শন করতে। এখানে রোদ তো আছে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার কিন্তু। আর সামনেই নুব্রা ভ্যালির অপূর্ব সুন্দর একটা সিনারি। এই স্ট্যাচুর নিচে হলে রয়েছে বুদ্ধিস্ট লিটারেচার আর স্কাল্পচারের নিদারুণ কালেকশন। সেখানে সাক্ষ্যমণি বুদ্ধ ও গুরু রিম্পোচেরও অনেক কালেকশন দেখতে পাওয়া যায়। এই স্ট্যাচু কনস্ট্রাকশনে যে গোল্ড ইউজ করা হয় তা কিন্তু বিভিন্ন মনাস্ট্রি থেকেই দান করা হয়েছিল। মৈত্রেয়ী বুদ্ধ ঘুরে এরপর আমরা এগোলাম ডিস্কিট মনাস্ট্রির দিকে। ডিস্কিট মনাস্ট্রি হচ্ছে নুব্রা ভ্যালির সবথেকে বড় মনাস্ট্রি ডিস্কিট রিজনের। আর এই মনাস্ট্রি তৈরি করেছিলেন চাংশেম শেষরাব জ্যাংপো। এটা তৈরি হয়েছিল 1433 সালে। বহু পুরনো মনাস্ট্রি, বিশাল বড় মনাস্ট্রি। দেখতে কেমন লাগে দেখি। দেখতে তো ভালো, থাকে সাদা এরকম স্টেপ বাই স্টেপ মনাস্ট্রিটা তৈরি হয়েছে, ভীষণ সুন্দর। চলো ভেতরে গিয়ে দেখি। ডিস্কিট মনাস্ট্রি হলো নুব্রার উপত্যকার সবথেকে প্রাচীন ও বৃহত্তম বৌদ্ধ মঠ। এই মনাস্ট্রিতে একটা সুবিশাল মূর্তি রয়েছে যা এই মনাস্ট্রির মেইন অ্যাট্রাকশন। মনাস্ট্রিতে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, তবে হাঁপিয়ে গেলে একটুখানি বসে নিতে পারবেন। আমরাও তাই করেছি, হাঁপিয়ে গেছিলাম, একটু বসে নিয়েছি, এখন আবার চলতে শুরু করেছি। আর বেশিক্ষণ নয় মনে হচ্ছে। মনাস্ট্রিটা কিন্তু ভীষণ সুন্দর, খুব ইউনিক একটা মনাস্ট্রি। এরকম মনাস্ট্রিতে কিন্তু আগে কোনোদিন আসিনি। আমাদের সিকিমে যে মনাস্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু এরকম নয়। এই এতটা রাস্তা এরকম ভাবে সিঁড়ি ছিল, এবার কিন্তু এরকম কাঁচা সিঁড়ি পাথরের। লে থেকে 115 কিলোমিটার উত্তরে নুব্রা ভ্যালির এই ডিস্কিট মনাস্ট্রি তিব্বতী বৌদ্ধ ধর্ম গেলুগপা সম্প্রদায়ের অন্তর্গত এবং 1400 শতাব্দীতে গেলুগপার প্রতিষ্ঠাতা সোং খাপার শিষ্য চাংজেম শেরাব জাংপো এটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মনাস্ট্রি হল
থিকসে গম্পার একটি উপগম্পা। এই মঠের প্রার্থনা কক্ষে চৌ রিম্পোচের একটি বিশাল মূর্তি, একটি বিশাল ঢোল এবং বেশ কয়েকটি ভয়ঙ্কর অভিভাবক দেবতার মূর্তি রয়েছে। এটা দালাই লামার পুরনো মন্দির, 14th সেঞ্চুরির। দিস্কিট মনাস্ট্রি থেকেও কিন্তু মৈত্রেয়ী বুদ্ধর ভীষণ সুন্দর একটি ভিউ পাওয়া যায়। দিস্কিট মনাস্ট্রি ছেড়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের আসল গন্তব্যের দিকে, অর্থাৎ প্যাংগং লেক। আর এই প্যাংগং লেক পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টা, যেটা কিনা খাতায় কলমে। আসলে তো বিভিন্ন সময় রাস্তার ওয়েদার কন্ডিশন, রাস্তার কন্ডিশনের উপর এই 4 ঘন্টাটা বেড়ে হয়ে যায় 5 থেকে 6 ঘন্টা। কিন্তু দিস্কিট মনাস্ট্রি থেকে প্যাংগং লেকের দূরত্ব প্রায় 156 কিলোমিটার মতো। কিছুটা দূর এগোতেই রাস্তায় পড়লো খালসার, আর এই খালসারেই রয়েছে প্রচুর দোকান। এখানেই আমরা কিন্তু সেদিনের লাঞ্চটা সেরেছিলাম। আমরা লাঞ্চ করলাম এই 101 কিলোমিটার ধাবাতে। ভীষণ ভালো খাবার ছিল, যেটা সত্যি বলার মতো। সাধারণত খাওয়ার সময় এতটাই ব্যস্ত থাকি আমরা, বাচ্চা কাচ্চা নিয়ে সেইভাবে বলা হয়ে ওঠে না, তার মধ্যে ভিতরে আওয়াজও হচ্ছিল, কিন্তু খাবার খুব ভালো ছিল। বাটার চিকেন ছিল, 6 পিস বাটার চিকেন, 200 না 250 টাকার মতো নিয়েছে। আর তার সাথে প্লেন তন্দুরি রুটি ছিল, বাটার রুটি ছিল, এগ ফ্রাইড রাইস ছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু খুব ভালো ছিল। ওয়াশরুম সব যাওয়ার জন্য দাঁড়িয়েছে সবাই। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, দেখে মনে হচ্ছে রাস্তা হয়তো ভালো রয়েছে, বাট অ্যাকচুয়ালি না, রাস্তা কিন্তু খুব বাজে। আমরা এখন একটা ব্রেক দিয়েছি ডুরবুকে। ডুরবুক বা ডারবুক কিছু একটা এরকমই হবে নাম, ডুরবুক। তো এখান থেকে এখনো প্যাংগং 57 কিলোমিটার। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে অ্যাজ ইউজুয়াল, কিন্তু হ্যাঁ অত ঠান্ডাও না, বাট হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর রাস্তার যা অবস্থা ছিল কি বলবো, প্রচণ্ড টাফ রাস্তা ছিল। অ্যাকচুয়ালি রাস্তা রয়েছে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে প্রচুর মাঝে মধ্যেই আর কি পাথর, ল্যান্ডস্লাইড তো এখানে খুব একটা হয় না, বাট ওই পাথর ধুলো ঝড়ের জন্য রাস্তাটা অ্যাকচুয়ালি কভার্ড হয়ে গেছে পুরো পাথরে। তো ওই জন্য পাথরের রাস্তার উপর দিয়েই টানা ঘাটঘাট করতে করতে আমরা আসছি ট্রাভেলারে করে। তো ট্রাভেলারে করে সেরকমভাবে ভিডিও করা সত্যি সম্ভব হয়ে উঠছে না, মানে বলা বা এইভাবে যেভাবে কমিউনিকেট করছি সেটা করা সম্ভব হচ্ছে না। ওই জন্য কোথাও নেমে বা কোনো একটা স্পটে নেমে দেখাতে হচ্ছে। আর জায়গাটা কিন্তু এখানে সুন্দর। যাই হোক, এখানে একটু চা খাবো, চা কফি খেয়ে নিই আমরা এবার। আর মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে প্যাংগং পৌঁছতে। 1 ঘন্টায় পৌঁছে যাবো প্যাংগং। নেই, উইদাউট সুগার বানা দিজিয়ে ভাইয়া। প্যাংগং যত এগোতে লাগলো তত একটা জিনিস কিন্তু লক্ষ্য করলাম, সেটা হচ্ছে রাস্তার কন্ডিশন। রাস্তা কিন্তু পুরো মাখনের মতো হয়ে গেল। এরপর কিন্তু আর আমরা খারাপ রাস্তা পাইনি। আর এই মাখনের মতো রাস্তা দিয়ে এগোতেই একটা মাহেন্দ্রক্ষণ এলো, যখন দূর থেকে প্যাংগং এর এক ঝলক আমরা দেখতে পেলাম। আমি সারা জীবনে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু সেই ঠিক মুহূর্তটা যখন প্যাংগংকে প্রথমবার দেখতে পেয়েছিলাম, সেইটা হয়তো আজীবন মনে থাকবে।
যাই হোক, দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম প্যাংগং এর দিকে। আর তারপর সেই নৈসর্গিক দৃশ্য ভোলার নয়। ভগবান হয়তো অনেক কিছু অদ্ভুত যেমন সৃষ্টি করেছেন, তার মধ্যে অন্যতম প্যাংগং লেক। ফাইনালি আমরা পৌঁছে গেলাম প্যাংগং লেক। অসাধারণ এক্সপিরিয়েন্স। যখন প্যাংগং লেকটা ফার্স্ট টাইম দেখা যাচ্ছিল রাস্তা থেকে, দূর থেকে পুরো ঘন ডিপ নীল, সেটা যে কি সুন্দর লাগছিল কি বলবো। এখনও রোদ তো আছেই, এই যে সূর্য অস্ত হতে এখনও, সানসেট হতে এখনও টাইম লাগবে ভালো। আর আমরা চলে এসেছি আইকনিক প্যাংগং লেকের সামনে, যেখানে 3 ইডিয়টসের শুটিংয়ে হয়েছিল বলে 3 ইডিয়টসের কিছু প্রপস রাখা আছে। লোকজন এখানে ফটো তুলছে, ভিডিও তুলছে। তো যাই, একদম লেকের ধারে যাব, লেকের জলে হাত টাত দেবো, এরকমই একটা প্ল্যান। আর তারপর আমরা এখান থেকে চলে যাব আমাদের যে কটেজেস, সেটাও লেকের ধারে। আর এখন কিন্তু হালকা হালকা একটু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, বাট দুর্দান্ত লাগছে। আজকে মেঘলা আছে বলে লেকের জলটা হালকা একটু ডার্ক ব্লু হয়ে রয়েছে, বাট আদারওয়াইজ এই লেকটা কিন্তু একদম মানে একদম ক্লিয়ার স্কাইয়ের মতো, একদম ক্লিয়ার নীল হয়ে থাকে। তো অতটা নীল নয়, একটু ডার্ক কালার হয়ে রয়েছে, বাট আদারওয়াইজ দুর্দান্ত লাগছে, জাস্ট দুর্দান্ত লাগছে। প্যাংগং লেকে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা একটু এগিয়েই ঠিক উপরেই পৌঁছে গেলাম স্কাইলেক কটেজেসে। আর সেখান থেকেও কিন্তু অন্ধকারের মধ্যে প্যাংগং এর ভিউ দুর্দান্ত লাগছিল। আর পৌঁছেই গরম গরম চা আর পকোড়া দিয়ে টিফিন সেরে ফেললাম। প্রচন্ড ঠান্ডা বাইরে। আজকে রুম রিভিউটা কিন্তু একটু আলাদা হচ্ছে, কেন কি আজকে আমরা এসেই আগে তাড়াতাড়ি গরম জামা কাপড়, মাফলার, টুপি সব বের করে নিয়েছি, উলিকট সবকিছু পরে নিয়েছি, কেন কি এত ঠান্ডা বাইরে। তো রুমটা কিন্তু ভালোই, রুমটা বেশ ভালো, কোজি, কমফোর্টেবল, জায়গা ভালোই রয়েছে, দুটো বেড সাইড টেবিল আছে, লাইটও আছে এখানে। লাইটটা আমি জ্বালাইনি, লাইটটা জ্বালিয়ে দেখি, সুন্দর লাইট আছে। আর এদিকে বাথরুম, ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটাও ঠিকঠাক। এই ওয়েদারে এরকম জায়গায় এইটুকুই যথেষ্ট। বেসিন আর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। আর এখানে একটা জিনিস দেখা, এখানে কিন্তু সুন্দর একটা রড দিয়ে কতগুলো হ্যাঙ্গার ঝোলানো আছে, স্পেশালি জ্যাকেট প্যাকেট ঝোলানোর জন্য, একদম পারফেক্ট। তো আমরা এখন ডিনার করতে চলে এসেছি। ডিনারে কিন্তু অনেক কিছু রয়েছে, মোটামুটি সবই ভেজ। ভেজ স্যুপ রয়েছে যেটা আমি খাচ্ছি এখন। তাছাড়া রয়েছে কালি ডাল, রুটি, রাইস, মটর পনির,
প্রচুর জিনিসপত্র রয়েছে, আলু ক্যাপসিকাম। তো প্যাংগংয়ের মতো জায়গায় এসে এত কিছু খাবার যথেষ্ট। সন্ধ্যাবেলায় পকোড়া খেয়ে মোটামুটি পেট পুরো ভর্তি। তো আপাতত যেটুকু খাওয়া সবাই খেয়ে টেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে আর্লি টু বেড, কারণ কালকে ভোরবেলায় উঠে প্যাংগং লেকের সুন্দর ভিউ দেখার অপেক্ষায় রইল। গুড মর্নিং সবাইকে। আজ এখন সকাল 9:30 বাজে। আজকে উঠতে একটু দেরি হয়েছে কারণ সারা রাতে বেসিক্যালি ঘুম হয়নি। এখানে কিন্তু হাই অল্টিটিউড সিকনেসের একটা অ্যাঙ্গেল হচ্ছে ঘুম না হওয়া। শরীর একদম ঠিক, শরীর নিয়ে কোনো প্রবলেম ছিল না, কিন্তু সারা রাতে কিন্তু ঘুম হয়নি। চুপচাপ শুয়ে আছি, চোখ বন্ধ করে আছি, কিন্তু ঘুম হচ্ছে না। স্নোফল হচ্ছে প্যাংগং এর লেকে স্নোফল সকাল সকাল। গুঁড়ো গুঁড়ো স্নোফল, খুব বেশি ইন্টেন্সিটিতে না, কিন্তু হয়ে চলেছে কিন্তু স্নোফলটা হঠাৎ করে। তো প্যাংগং লেকে এসে সকাল সকাল বরফ পড়ছে, এটা কিন্তু এই সময় স্নোফলের ইন্টেন্সিটি খুব বেশি না, কিন্তু মাথার মধ্যে বৃষ্টির ছাটের মধ্যে ওভারকাস্ট কন্ডিশন। প্যাংগং লেকের কালার কিন্তু অত বোঝা যাচ্ছে না, এখন সকালের মতো কালার অত বোঝা যাচ্ছে না, কারণ সকালে প্রচন্ড সুন্দর কালার ছিল, কারণ এখন ওভারকাস্ট হয়ে গেছে। প্যাংগং লেকের কিন্তু এটা আছে যে স্কাইয়ের কালারের সাথে সাথে লেকের কালার চেঞ্জ হয়। স্কাইয়ের কালার যত ব্লু, লেকের কালার তত ভ্যালিড থাকবে। কিন্তু এই স্নোফলটা পাবো আশা করিনি। অসাধারণ মজা হচ্ছে, সব থেকে মজা করছে বাচ্চারা। এটা কিন্তু একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এর আগে আমরা স্নোফল দেখেছি অনেক আগে, পাশে অরুণাচল প্রদেশে যখন গেছিলাম। ভিডিওতে নেই কারণ তখন আমরা চ্যানেল ছিল না আমাদের, 2014 অনেক আগে। তারপর কিন্তু স্নোফল পাইনি, বরফ প্রচুর জায়গায় পেয়েছি, প্রচুর বরফ পেয়েছি, কিন্তু স্নোফল জায়গায় বসে হয়নি। এটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখন অভিরূপ খাচ্ছে দুধ কর্নফ্লেক্স, আর এই যে আমাদের অসুস্থতার সঙ্গী মুড়ি, ওইও খাচ্ছে মুড়ি। আমি ব্রেড জ্যাম খেয়েছি, আর এছাড়া পুরি সবজি এইসব অপশন আছে। আর এই খেতে খেতে প্যাংগং লেকের ভিউ। প্যাংগংকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা এবার এগোচ্ছি আমাদের পরের গন্তব্যে। প্যাংগং কিন্তু সারা জীবন আমাদের মনের কাছে ভীষণ ভীষণ স্পেশাল হয়ে থাকবে। লাদাখ সিরিজের এপিসোডগুলো, আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা হিট করে অল করে দাও, যাতে আমাদের আসন্ন সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর নেক্সট ডেস্টিনেশন লাদাখ। টাটা।